ফটোশপে বেশ কয়েকটি ভাবে কিন্তু আমরা লেয়ার্স প্যানেলের মধ্যে ন্যাভিগেট করতে পারি। সবচেয়ে অ্যামেচার ওয়ে হচ্ছে জাস্ট লেয়ার্সগুলোকে খুঁজে খুঁজে পিক করা। বাট এই অ্যামেচার ওয়েতে যদি আপনি লেয়ার্স প্যানেল ন্যাভিগেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাইম ওয়েস্ট হবে। 5 থেকে 10 সেকেন্ড করে যদি আপনি অ্যাড করেন, অ্যাটলিস্ট 15 মিনিটস আপনার হচ্ছে যে নষ্ট হবে জাস্ট লেয়ার প্যানেলসের মধ্যেই ন্যাভিগেট করার জন্য। বাট দেয়ার আর সাম ওয়েজ, যে ওয়েজের মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি আপনার প্রজেক্টে ন্যাভিগেট করতে পারবেন। অ্যান্ড স্পেশালি যদি আপনার প্রজেক্টটি লার্জ কোনো প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব হেল্পফুল হবে। সো আজকে আমরা দেখব কীভাবে কতগুলো ওয়েতে আপনারা লেয়ার্স প্যানেলে ন্যাভিগেট করতে পারেন, অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু ইউজ দ্য লেয়ার্স প্যানেল অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু ন্যাভিগেট থ্রু লেয়ার্স প্যানেল ইন ফটোশপ। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আমরা ফটোশপে একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি। বাই দ্য ওয়ে, উই আর লঞ্চিং আ বুট ক্যাম্প, গ্রাফিক ডিজাইন বুট ক্যাম্প উইথ ফটোশপ অ্যান্ড এআই। বিস্তারিত আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সো স্টে টিউন ফর দ্যাট। উই আর প্রিটি এক্সাইটেড এবং ইটস গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট থিং ফর বাংলাদেশি কমিউনিটি। আমরা এর আগে এরকম কোনো কিছু করিনি, অ্যান্ড ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর দোজ যারা হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, ডিজাইনার হতে চাচ্ছেন বা ফ্রিল্যান্স করতে চাচ্ছেন, তাদের জন্য স্কিল গেইন করার জন্য এটা খুব এফেক্টিভ একটি বুট ক্যাম্প কোর্স। এটা নিয়ে ডিটেলসে আসবে নেক্সট কোনো ভিডিওতে। সো আমি চলে যাচ্ছি যে কী কী ওয়েতে আমরা লেয়ার্স প্যানেলে ন্যাভিগেট করতে পারি। সো আমরা যদি ন্যাভিগেট করার জন্য মুভ টুল ব্যবহার করি, সেই ক্ষেত্রে মুভ টুলের মধ্যে আমরা দেখতে পারবো যে আমরা এখানে লেয়ার্স আছে অ্যান্ড গ্রুপস আছে। আমরা চাইলে যে কোনো একটা মোড নিতে পারবো। লেয়ার্স নিলে আমরা যেটা করব, আমরা হচ্ছে যদি ক্লিক করি, আমরা যেই লেয়ার্সে ক্লিক করব সেই লেয়ারটি কিন্তু আমরা মুভ করতে পারবো। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু লেয়ারটা মুভ হবে। সো দিস ইজ দি অ্যামেচার ওয়ে অফ ন্যাভিগেটিং থ্রু লেয়ার্স। সেটা হচ্ছে লেয়ার্স প্যানেল থেকে খুঁজে খুঁজে আপনি লেয়ার সিলেক্ট করে দেন সেটাকে মুভ করা বা ন্যাভিগেট করা। বাট ইজি অপশনও আছে ফটোশপে বাই ডিফল্ট। সেটা হচ্ছে আপনি অটো সিলেক্ট যদি ক্লিক করে দেন, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রজেক্টের মধ্যে যেই ভিজিবল লেয়ারটাতে ক্লিক করবেন সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ফর মাই কেস, এখানে আমি যখন ক্লিক করছি আমার লোগোর ফাইলটা কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। এগেইন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার যে ফিগার, সেই ফিগারটা সিলেক্ট হচ্ছে। সো আপনি যদি এই অটো সিলেক্ট অফ করে রাখেন, সেই ক্ষেত্রেও আপনি অটো সিলেক্ট ফিচারটি ব্যবহার করতে পারবেন মুভ টুলের মাধ্যমে। জাস্ট আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে যখন আপনি আপনার প্রজেক্টের উপরে যেই এলিমেন্টসগুলো আছে, লেয়ার্সগুলো আছে, সেটার উপরে যখন আপনি আপনার মাউসটি হভার করবেন তখন সেটার একটা রাফ সিলেকশন আপনাকে দেখাবে। সো দিজ আর দ্য টু ওয়েজ অফ ন্যাভিগেটিং থ্রু লেয়ার্স ইউজিং দ্য মুভ টুল। সো এখানে কিন্তু কিছু ড্রব্যাকস আছে। সেই ড্রব্যাকটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমার এই প্রজেক্টের মধ্যে যদি ওভারঅল একটি ইফেক্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর আমার পার্টিকুলার লেয়ার্সগুলোকে সিলেক্ট করতে পারবো না বা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন ওভারঅল লেয়ার হিসেবে আমার এখানে একটু কিছু গ্রেইনস আছে। সো এই গ্রেইনসের কারণে কিন্তু অনেক সময় দেখা যাবে আমি এই অটো সিলেক্টের মাধ্যমে কিন্তু লেয়ার্স চুজ করতে পারবো না। সো দিস ইজ ওয়্যার দ্য প্রো টিপস কামস। আপনি যখন আপনার লেয়ারগুলোকে অ্যাকর্ডিংলি এবং প্রপারলি নেম করবেন, তখন কিন্তু আপনি জাস্ট আপনার ক্যানভাসের উপরে যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে আপনাকে কিন্তু সবগুলো লেয়ারের নেম দেখাবে। এখানে লেয়ারের নেম আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। সো আপনি যদি খুব ভালোভাবে যদি এই লেয়ার্সগুলোকে নেম করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় জাস্ট রাইট ক্লিক দিলে কিন্তু আপনি আপনার লেয়ার্সগুলোর নামগুলো দেখাবে এখানে, অ্যান্ড সেই অ্যাকর্ডিংলি আপনি যদি জাস্ট ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। সো দিস ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এবং আপনারা যখন লার্জ কোনো ফাইল নিয়ে কাজ করবেন তখন কিন্তু এটা খুবই হেল্পফুল হবে, বিকজ আপনি যখন লেয়ার্সগুলোকে নেম করে রাখবেন অ্যাকর্ডিংলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি, তখন আপনি জাস্ট একটু রাইট ক্লিক দিলেই কিন্তু আপনি আপনার লেয়ার্সগুলো পেয়ে যাচ্ছেন এবং যেই লেয়ার আপনার দরকার সেই লেয়ারে আপনি ক্লিক করতে পারবেন। সো যখন আপনার এক্সট্রা এফেক্টস থাকবে উপরে, সেই ক্ষেত্রে অটো সিলেক্টটা খুব একটা ভালো কাজ করবে না, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু মুভ উইথ ফটোশপ। সো অনেক ডিবেট আছে যে লেয়ার্সকে রিনেম করে রাখা নাকি হচ্ছে র্যান্ডামলি কাজ করতে থাকা, এটা নিয়ে। সো উই আর নট গোয়িং টু ডিগ ইনসাইড দ্যাট, বাট দিস ইজ হাউ ইউ শুড ওয়ার্ক যখন আপনি বিগার কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন। বাট ছোটোখাটো যদি কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে অটো সিলেক্ট আর ইভেন কন্ট্রোল প্রেস করেও কিন্তু আপনারা লেয়ার্সে ন্যাভিগেট করতে পারেন। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আই থিঙ্ক যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। লেট আস নো ইন দ্য কমেন্ট বিলো ইফ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টু ইউ অর নট। আজ এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ দ্য কার্ভ একাডেমি।